আপনি কি কখনো এমন মসজিদ দেখেছেন যা মাটির নিচ থেকে ভেসে উঠেছে আর তার পাশেই রয়েছে এমন পাথর যা কিনা নিজের ইচ্ছামতো জায়গা বদলায়? গায়েবী মসজিদ, গায়েবী কবর এবং জীবন্ত পাথরের রহস্য সত্যি নাকি অবিশ্বাস্য, নাকি সমাজের বিশ্বাস বা মানবিক আবেগের প্রতিচ্ছবি? এই ভিডিওতে সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করব আমি, তুহিনরানা.কম। আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ের ভেতর দিয়ে বাইক রাইড করার অনুভূতি, সেই সাথে পাহাড়ি মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার আনন্দময় মুহূর্তগুলো। আল্লাহ জানে কোথায় যে যাচ্ছি নীলপরীকে নিয়ে। হাই 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 হাই, উমরময় ও পেয়েছি পেয়েছি ভাই, চরম একটা এক্সপ্লোরিং হচ্ছে। রাস্তা কাকে বলে, ওয়াও ওয়াও, খুব শান্তি লাগছে, একদম পাহাড়ি ফিল পাচ্ছি। উঁচা নিচে আমি জানি ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাবে না, কিন্তু আমি যে উঁচার থেকে নিচে নামছি, নিচে থেকে উঁচায় উঠছি, এটা একদম ক্লিয়ার বোঝা যায়। ওয়াও, কোথায় এলাম এটা? ওই যে ভাই মাছ ধরতেছে, ওনারা বসে দিয়ে মাছ ধরছে, ও কাকা মাছ ধরতেছে। জোস একটা অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে এটা, এই লাল মাটির পাহাড়ের দেশে। খুব ভালো লাগছে, এই যে সামনে আবার পাহাড়, আবার উপরে উঠবে। ওয়াও, সেই শান্তি। তুই না গিয়ার একটা কমিয়ে নাও। আসসালামু আলাইকুম। ও তুহিনরানা রে, তুই পাহাড়ে এসেছিস দেখতে রে। বাইরে ভাই, কোথায় যাচ্ছি রে ভাই? আল্লাহ কোনো ধরনের বিপদ দিও না। আমরা এখানের এই এলাকার মানুষ না, সফর করতে এসেছি, তোমার নিদর্শন দেখতে এসেছি। ওয়াও, শ্বশুর বাড়ি যাচ্ছে নাকি? এদের হাঁটা ছাড়া কোনো উপায় নাই। যে মানুষগুলোকে দেখছেন, যতগুলা মানুষই দেখছি হেঁটে হেঁটে তারা তাদের গন্তব্যে যাচ্ছে। একজনকে দেখলাম কোন আত্মীয় বাড়ি যাচ্ছে। হাঁটা ছাড়া এদের কোনো উপায় নাই ভাই, এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে ভাই। আবুল হোটেল থেকে মালিবাগ মরে যাব, তারপরও রিক্সা ছাড়া আমরা কিছু বুঝি না। আসসালামু আলাইকুম। আর ওনারা মাইলের পর মাইল হাঁটে, আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে হেঁটে। আর আমরা গ্রামের মানুষরা আত্মীয় স্বজনের বাড়ি যাবো হেঁটে, বাণিজ্য থাকবে? এটা কোনো কথা যে হেঁটে হেঁটে আসছে? প্রকৃতি দেয় মায়ার টানে সবুজে মোরা প্রাণ। আপু, আশরাফপুর যে গায়েবী মসজিদ বলে কোন দিকে? হ্যাঁ, না না না, কতক্ষণ লাগতে পারে? সময় লাগবে? আচ্ছা বাবা, এটাই মনে হয় বিয়ে বাড়ি। চলো চলো খেয়ে যাই, চলো। দুপুরে খাই নাই, বর পক্ষের লোক কয়ে খাই যাই। ও না, খাওয়া দাওয়া শেষ। বাই বাই। আশরাফপুর যে গায়েবী মসজিদ বলে কোন দিকে? জি, কতক্ষণ লাগতে পারে? ওকে বাবা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এতক্ষণ আলোচনা করতে করতে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করতে করতে বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি। আশরাফপুর গায়েবী মসজিদ বলে না, নাম শুনছো? কোন দিকে? এইদিকে না এইদিকে? এইদিকে না? আচ্ছা ভাইয়া, এটার জন্য ডাকছিলাম। তোমাকে ধন্যবাদ দেখাই দেওয়ার জন্য। প্রকৃতি দেয় মায়ার টানে সবুজে মোরা। আলহামদুলিল্লাহ, আরো একটা পুরাতন ইতিহাসের সামনে দাঁড়িয়ে তুহিনরানা.কম। বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুর উপজেলার আশরাফপুর গ্রামে আমার পিছনে দেখতেই পাচ্ছেন আশরাফপুর গায়েবী জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, অনেক পুরাতন, অনেক বছরের আগের একটা মসজিদে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? স্থানীয় এই মুসল্লির সঙ্গে কথা বলছিলাম, কথায় কথায় উঠে এলো রহস্যময় গায়েবী মসজিদের গল্প। আমি জানতে চাইলাম এখানকার মানুষ গায়েবী মসজিদ কেন বলেন। তিনি একটু থেমে মুচকি হাসলেন, যেন বহুবার শোনা একটি গল্প আবার বলবেন। তারপর বললেন, অনেক বছর আগে এখানে হঠাৎ করেই একটি মসজিদের কিছু অংশ মাটি থেকে উঁচু হয়ে উঠেছিল। কেউ জানে না কিভাবে, কিন্তু সেই উঁচু হওয়া অংশটিতে ভিত্তি ধরে
পরবর্তীতে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হয়, আর তখন থেকেই এটি গায়েবী মসজিদ নামে পরিচিত। তার কণ্ঠে ছিল এক ধরনের বিস্ময়, যা এই গল্পকে আরও রহস্যময় করে তুলেছিল। আশেপাশের পরিবেশ, মসজিদের স্থাপত্য আর স্থানীয়দের বিশ্বাস সব মিলিয়ে মনে হলো সত্যিই এটি যেন এক অলৌকিক ইতিহাসের অংশ। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। গ্রামের এই মসজিদটি সুপ্রাচীন। এই মসজিদ থেকে তুগরা রীতিতে উৎকীর্ণ একটি শিলালিপি উদ্ধার করা হয়, যা বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। উদ্ধারকৃত শিলালিপির পাঠ অনুযায়ী বাংলার সুলতান নাসিরউদ্দিন নুরসাদ শাহের রাজত্বকালে প্রায় 1930 হিজরি সনে দিলওয়ার খান মসজিদটি নির্মাণ করেন। তুগরা উসমানীয় সুলতানদের ক্যালিওগ্রাফিক মনোগ্রাম সিল বা স্বাক্ষর, যা বিভিন্ন সরকারি দলিল ও চিঠিতে ব্যবহার হতো। এছাড়াও শাসনামলে মুদ্রায় তা অঙ্কিত থাকত। মনোগ্রামের ভিতরে লেখাটি হচ্ছে তুগরা। অবশেষে 1897 সালের ভূমিকম্পে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরিত্যক্ত মসজিদটি একসময় জঙ্গলে আবৃত হয়ে পড়ে। 1940 সালে মাওলানা সৈয়দ আলীর নেতৃত্বে এখানকার জঙ্গল পরিষ্কার করে মসজিদটি উদ্ধার করা হয়। তখন এর মিহরাব এবং দেয়ালের কিছু অংশ টিকে ছিল। এটি সুলতানি আমলের স্থাপত্য কৌশল অবলম্বনে নির্মিত। এর একটি ছোট গম্বুজও ওই সময় ছিল। পরবর্তীকালে এই একই স্থানে 3 গম্বুজ বিশিষ্ট একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয়, যা এখন দৃশ্যমান। তবে ইতিহাস এবং স্থানীয়দের গল্প কাহিনী মিলে এটি বর্তমানে একটি অলৌকিক ইতিহাসের অংশ। এই মসজিদটির দক্ষিণ পাশে আছে অজুখানা এবং তার পাশে আছে 4টি কবর। স্থানীয়দের কাছে এগুলো গায়েবী কবর, যা বহু আগে মাটির নিচ থেকে নিজে নিজেই জেগে উঠেছে বলে জানা যায়। কবরগুলোর রহস্য মানুষের মনে নানা প্রশ্ন তুলে। কারা এখানে শুয়ে আছেন, কিভাবে এগুলো আবিষ্কৃত হলো, এসব প্রশ্নের উত্তর আজও কেউ জানে না। তবে এলাকাবাসীর বিশ্বাস এই স্থান পবিত্র এবং এটি আশীর্বাদ পুষ্ট। আলহামদুলিল্লাহ, আশরাফপুরের এই গায়েবী মসজিদে এসে tuhinrana.com খুব ভালো লাগছে। এখানে মানুষগুলো অনেক কোঅপারেটিভ, আমাকে সবাই সাহায্য করছে এবং বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। এখন যাচ্ছি হচ্ছে এই মসজিদেরই 2টা পাথর আছে, যেগুলা এই মসজিদ যখন গায়েবীভাবে উঠে তখন পাথর 2টা উঠেছিল। একটু আগে যে পাথরটা দেখলেন এটা একটা, পাশে আরও 2টা আছে, সেটাই দেখার জন্য এখন একটু যাচ্ছি। আর এই আঙ্কেল হচ্ছে নিয়ে যাচ্ছে আমাকে। এই আঙ্কেল অনেক হেল্প করছে। এই পাথরগুলাই জীবন্ত ছিল। আলহামদুলিল্লাহ, এই পাথরগুলো সম্পর্কে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনলাম। এগুলো একটা সময় জীবন্ত ছিল এবং এক স্থান থেকে অন্য স্থানে এগুলা চলাফেরা করতো, যেটা এই জায়গার মানুষরা বলে যে এটা হাঁটতো। অন্য জায়গায় ছিল, যেহেতু অনেক দর্শনার্থী আসে দেখার জন্য, সেই জন্য পাথরগুলোকে এইখানে একটা পরিষ্কার ভালো জায়গায় এনে রাখা হয়েছে, যেন সবাই এসে সহজে দেখতে পারে চলাচলের জায়গা থেকে। আমি স্পর্শ করলাম গায়েবী একটা জিনিস, অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের আশরাফপুর গ্রামের আশরাফপুর গায়েবী মসজিদ এবং এর সঙ্গে জড়িত রহস্যগুলো শুধুমাত্র একটি গ্রামের নয়, বরং বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক। এই স্থানগুলোর সঠিক প্রচার ও সংরক্ষণ ভবিষ্যতে আরও অনেক দর্শনার্থীকে আকৃষ্ট করতে পারে এবং এই ঐতিহ্যকে আরও গভীরভাবে ছড়িয়ে দিতে পারে। এই প্রত্যাশায় আপনাদের tuhinrana.com এই ভিডিও থেকে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। বাই বাই, টাটা।